প্রোডাক্ট মার্কেটিং কি? প্রোডাক্ট মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পণ্যকে সঠিক গ্রাহকের কাছে সঠিক বার্তা দিয়ে উপস্থাপন করা হয়, যাতে তারা পণ্যটি সম্পর্কে জানতে পারে, আগ্রহী হয় এবং শেষ পর্যন্ত ক্রয় করে। প্রোডাক্ট মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য: নির্দিষ্ট গ্রাহক নির্বাচন করা, পণ্যের বৈশিষ্ট্য ও উপকারিতা তুলে ধরা, প্রতিযোগীদের তুলনায় পণ্যের বিশেষত্ব প্রদর্শন করা, বিক্রয় বৃদ্ধি করা, গ্রাহকের আস্থা ও ব্র্যান্ড পরিচিতি তৈরি করা। প্রোডাক্ট মার্কেটিং এর গুরুত্বপূর্ণ ধাপ: বাজার ও গ্রাহকের চাহিদা বিশ্লেষণ, সঠিক গ্রাহক নির্বাচন, বাজারে পণ্যের অবস্থান নির্ধারণ, উপযুক্ত মূল্য নির্ধারণ, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে প্রচার, বিক্রয় দলের জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ প্রদান, বিক্রয় ও মার্কেটিং ফলাফল মূল্যায়ন। প্রোডাক্ট মার্কেটিং এর উদাহরণ: ধরুন একটি কোম্পানি লাকিস পাপিয়া হার্বাল সোপ বাজারে আনলো। এই প্রোডাক্ট মার্কেটিং এর অংশ হিসেবে তারা পণ্যের উপকারিতা, যেমন ত্বক উজ্জ্বল করা, পরিষ্কার রাখা ইত্যাদি তুলে ধরবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং গুগল অ্যাডস এর মাধ্যমে প্রচার করবে। লক্ষ্য গ্রাহক হিসেবে ত্বকের যত্নে আগ্রহী ব্যক্তিদের নির্বাচন করবে। আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট প্রদান করবে। গ্রাহক রিভিউ, অভিজ্ঞতা শেয়ার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করবে। কেন প্রোডাক্ট মার্কেটিং করবেন? প্রোডাক্ট মার্কেটিং করার উদ্দেশ্য হলো একটি পণ্যকে সঠিক গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে বিক্রয় বৃদ্ধি করা এবং বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা। প্রোডাক্ট মার্কেটিং করার প্রধান কারণ: বিক্রয় বৃদ্ধি করা, ব্র্যান্ডকে পরিচিত করা, সঠিক গ্রাহকের কাছে পৌঁছানো, প্রতিযোগিতায় এগিয়ে থাকা, গ্রাহকের বিশ্বাস অর্জন করতে পারা, ব্যবসায় দীর্ঘমেয়াদে সফলতা নিশ্চিত করা। মনে রাখবেন, ভালো পণ্য তৈরি করাই যথেষ্ট নয়, সেই পণ্য সঠিক মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়াই প্রোডাক্ট মার্কেটিং এর আসল কাজ। বিক্রয় মনোভাব: একজন সফল সেলার শুধু পণ্য বিক্রি করে না, তিনি গ্রাহকের সমস্যা বুঝে সমাধান দেন। তাই সেলে সফল হতে এলে সঠিক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সফল সেলারের মানসিকতার মূল বৈশিষ্ট্য: ইতিবাচক চিন্তাভাবনা, প্রত্যাখ্যান, অর্থাৎ কাস্টমার যদি না বলে, না শুনলেও হতাশ না হয়ে নতুন সুযোগ খোঁজা। উদাহরণ হিসেবে, আজ না কিনলেও ভবিষ্যতে এই গ্রাহক আমার কাছ থেকে কিনতে পারে। গ্রাহক কেন্দ্রিক মনোভাব: আমি কি বিক্রি করব এর চেয়ে গ্রাহকের কি প্রয়োজন সেটা খোঁজা। যেমন, যেভাবে হোক পণ্যটি বিক্রয় করতে হবে এমন চিন্তা থেকে বের হয়ে গ্রাহকের জন্য কোন পণ্যটি সবচেয়ে উপকারী এটা ভাবা। আত্মবিশ্বাস: নিজের পণ্য ও সেবার উপর আত্মবিশ্বাস রাখা। কণ্ঠস্বর, ভাষা, উপস্থাপনা আত্মবিশ্বাস প্রকাশ করে। উদাহরণস্বরূপ, আমি বিশ্বাস করি এই পণ্যটি আপনার প্রয়োজন পূরণ করতে পারবে। শেখার আগ্রহ: একজন দক্ষ সেলারের জন্য পণ্য সম্পর্কে গভীর জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন গ্রাহক তখনই পণ্য কিনতে আগ্রহী হন যখন তিনি তার প্রশ্নের সঠিক ও আত্মবিশ্বাসী উত্তর পান। বাজার, প্রতিযোগী, প্রযুক্তি, গ্রাহকের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন হয়। সফল সেলার সবসময় নতুন কিছু শেখেন। উদাহরণস্বরূপ, নতুন পণ্যের তথ্য, মার্কেট রেট, কমিউনিকেশন স্কিল, ডিজিটাল মার্কেটিং কৌশল ইত্যাদি। লক্ষ্যভিত্তিক চিন্তা: প্রতিদিন কতজনের সাথে যোগাযোগ করবেন, কতটি সেল করবেন সেটি নির্ধারণ করা। উদাহরণস্বরূপ, আজ ২০ জন সম্ভাব্য গ্রাহকের সাথে কথা বলবো, ৫টি ফলো আপ সম্পূর্ণ করব, ২টি বিক্রি ক্লোজ করার চেষ্টা করব। এ ধরনের টার্গেট নিয়ে কাজ করা। ধৈর্য অধ্যবসায়: একবারে সেল না হলেও সফল সেলার ধৈর্য ধরে ফলো আপ করেন। উদাহরণস্বরূপ, সফল সেলার প্রথমবার তথ্য দিলেন, দ্বিতীয়বার ফলো আপ করলেন, তৃতীয়বার অফার জানালেন। অন্যদিকে ব্যর্থ সেলার প্রথমবার না শুনেই যোগাযোগ বন্ধ করে দেন। সম্পর্ক তৈরি করার মানসিকতা:
শুধু একবার বিক্রি নয়, দীর্ঘমেয়াদে সম্পর্ক গড়ে তোলা। উদাহরণস্বরূপ, সফল সেলার পণ্য বিক্রি করেন না, সে গ্রাহককে ফলো আপ করেন, তার সমস্যাগুলো শুনেন, তার সমাধান দেওয়ার মাধ্যমে তার সাথে সম্পর্ক গড়ে তোলেন। সফল সেলার বনাম সাধারণ সেলার। সাধারণ সেলার পণ্য নিয়ে কথা বলেন, সফল সেলার গ্রাহকের সমস্যা নিয়ে কথা বলেন। সাধারণ সেলার একবার অফার দেন, সফল সেলার ফলো আপ করেন। সাধারণ সেলার একবার না শুনেই থেমে যান, সফল সেলার কারণ খুঁজে আবার চেষ্টা করেন। সাধারণ সেলার দাম নিয়ে ব্যস্ত থাকেন, অন্যদিকে সফল সেলার প্রোডাক্টের ভ্যালু বুঝান। সাধারণ সেলার শুধু সেল চায়, সফল সেলার বিশ্বাস ও সম্পর্ক গড়ে তুলতে চায়। একজন সফল সেলারের দৈনিক 5টি অভ্যাস: 10 থেকে 20 জন নতুন সম্ভাব্য গ্রাহকের সাথে যোগাযোগ প্রতিদিন করবেন। পুরনো লিড ফলো আপ, নিয়মিত ফলো আপ। পণ্যের নতুন তথ্য জানা, বিক্রয় ফলাফল বিশ্লেষণ করা, পরের দিনের লক্ষ্য নির্ধারণ করা। যে চিন্তাগুলো একজন সেলারকে সফল করে: আমি পণ্য বিক্রি করছি না, আমি একটি সমাধান দিচ্ছি। প্রত্যেক না আমাকে পরবর্তী হাই এর কাছাকাছি নিয়ে যায়। গ্রাহকের বিশ্বাস অর্জন করাই সবচেয়ে বড় সেলস কৌশল। দীর্ঘমেয়াদে সম্পর্ক করলে বিক্রি নিজে থেকেই আসে। বিক্রয় মনোভাব গড়ে তোলার বাস্তব কৌশল: প্রতিদিন 30 মিনিট সেলস ও মার্কেটিং সম্পর্কিত বই পড়ুন, ভিডিও দেখুন। সফল সেলারের কথোপকথন অনুশীলন করুন। প্রত্যাখ্যানকে ব্যক্তিগত অপমান মনে করবেন না। গ্রাহকের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনুন, সবসময় সমাধান ভিত্তিক উত্তর দিন। মনে রাখবেন, একজন সফল সেলারের সবচেয়ে বড় শক্তি হলো তার মানসিকতা, পণ্যের জ্ঞান, যোগাযোগ দক্ষতা, ইতিবাচক মনোভাব, গ্রাহকের সমস্যার সমাধানের ইচ্ছা, ধারাবাহিক প্রচেষ্টা। এই গুণগুলো একজন সাধারণ সেলারকে অসাধারণ সেলারে পরিণত করে। সেল মানে চাপ দিয়ে বিক্রি নয়, সেল মানে বিশ্বাস তৈরি করা। সম্ভাব্য গ্রাহক যাচাইকরণ হলো কোনো লিড প্রকৃতপক্ষে আপনার পণ্য বা সেবা কেনার সম্ভাবনা রয়েছে কিনা তা মূল্যায়ন করা। সব লিড সমান নয়, তাই সময় প্রচেষ্টার সঠিক জায়গায় ব্যয় করে যোগ্য লিড চিহ্নিত করা জরুরি। সম্ভাব্য গ্রাহক যাচাই এর প্রধান বৈশিষ্ট্যসমূহ: প্রয়োজন: গ্রাহকের কি সত্যি পণ্যটি বা সেবার প্রয়োজন আছে? বাজেট: তিনি কি এটি কেনার সামর্থ্য রাখেন? সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা: তিনি কি নিজেই ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারেন? সময়: তিনি কখন কেনার পরিকল্পনা করছেন? লিডের ধরন: কোল্ড লিড: এখনো খুব বেশি আগ্রহ দেখায়নি, শুধু তথ্য সংগ্রহ করেছে। এসব লিডকে আরও সচেতন হয়ে ফলো আপ করা দরকার। ওয়ার্ম লিড: আগ্রহ প্রকাশ করেছে, প্রশ্ন করেছে ও বিস্তারিত জানতে চাইছে। সঠিক তথ্য ফলো আপ দিয়ে এসব লিডকে ক্রেতায় পরিণত করা যায়। হট লিড: কেনার জন্য প্রস্তুত, দাম, পেমেন্ট, ডেলিভারি নিয়ে আলোচনা করেছে। এসব লিডের সঙ্গে দ্রুত যোগাযোগ করলে বিক্রয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বিক্রয় ফানেল: বিক্রয় ফানেল হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন সম্ভাব্য গ্রাহক প্রথমবার আপনার পণ্য সম্পর্কে জানার পর ধীরে ধীরে আগ্রহী হন, সিদ্ধান্ত নেন এবং শেষ পর্যন্ত ক্রেতায় পরিণত হন। এটিকে ফানেল বলা হয় কারণ শুরুতে অনেক মানুষ থাকে, কিন্তু প্রতিটি ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত তুলনামূলক কম সংখ্যক মানুষ ক্রয় করেন। সেলস ফানেল এর 5টি ধাপ। প্রথম ধাপ: সচেতনতা। এ পর্যায়ে গ্রাহক প্রথমবার আপনার পণ্য বা ব্র্যান্ড সম্পর্কে জানতে পারে। ফেসবুক অ্যাডসের মাধ্যমে, ইউটিউব ভিডিও, গুগল সার্চ, সোশ্যাল মিডিয়া পোস্ট, মুখে মুখে প্রচার। আমাদের লক্ষ্য বেশি বেশি সম্ভাব্য মানুষের কাছে পৌঁছানো। দ্বিতীয়ত, আগ্রহ। গ্রাহক পণ্য সম্পর্কে আরও জানতে চায় এবং তথ্য সংগ্রহ করে।
ওয়েবসাইট ভিজিট করে, ভিডিও দেখে, পণ্যের বিবরণ পড়ে, ইনবক্সে প্রশ্ন করে। এগুলোর মাধ্যমে গ্রাহকের আগ্রহ তৈরি হয়। বিবেচনা: গ্রাহক আপনার পণ্য অন্য বিকল্পের সঙ্গে তুলনা করবে। তিনি ভাববেন দাম কেমন, মান ভালো কি, রিভিউ কেমন, এটি আমার জন্য উপযুক্ত কি। এর উত্তরগুলোর মাধ্যমে গ্রাহকের বিশ্বাস অর্জন করতে হবে। সিদ্ধান্ত: গ্রাহক কেনার সিদ্ধান্ত নেন এ সময় যে বিষয়গুলো প্রভাব ফেলে: বিশেষ অফার, ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, গ্যারান্টি, দ্রুত উত্তোলন ও ভালো সাপোর্ট। আমাদের উদ্দেশ্য গ্রাহককে বিশ্বস্ততার সঙ্গে ক্রয় সম্পূর্ণ করা। ক্রয়: এই ধাপে গ্রাহক সফলভাবে পণ্য কিনে ফেলেছে। এখানে কাজ শেষ নয়। ক্রয়ের পর ধন্যবাদ জানানো, পণ্য ব্যবহারের নির্দেশনা দেওয়া, ফিডব্যাক নেওয়া, পুনরায় কেনার জন্য যোগাযোগ করা। আমাদের লক্ষ্য সন্তুষ্ট গ্রাহককে দীর্ঘমেয়াদী গ্রাহকে পরিণত করা। ধরুন আপনি একটি হার্বাল সাবান বিক্রি করছেন। এখানে ফেসবুকে বিজ্ঞাপন দেখেছে 10,000 জন, আগ্রহ দেখিয়ে 1,000 জন বিজ্ঞাপনে ক্লিক করেছে, 300 জন পণ্যের বিস্তারিত পড়েছে, 100 জন ক্রয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছে, 80 জন সফলভাবে পণ্যটি কিনেছে। এটাই একটি সেলস ফানেলের বাস্তব উদাহরণ। একজন সফল সেলারের করণীয়: প্রতিটি ধাপ অনুযায়ী ভিন্ন ভিন্ন বার্তা ব্যবহার করা, দ্রুত গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়া, বিশ্বাসযোগ্য তথ্য রিভিউ শেয়ার করা, নিয়মিত ফলো আপ করা, বিক্রয়ের পর গ্রাহকের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। সেলস ফানেল হলো এমন একটি পরিকল্পিত যাত্রা যেখানে একজন অপরিচিত ব্যক্তি ধাপে ধাপে আপনার গ্রাহক, তারপর ক্রেতা এবং শেষ পর্যন্ত বিশ্বস্ত ও পুনরাবৃত্ত গ্রাহকে পরিণত হয়। সফল ব্যবসার জন্য প্রতিটি ধাপ সমানভাবে গুরুত্বপূর্ণ। কন্টেন্ট মার্কেটিং: কন্টেন্ট মার্কেটিং হলো এমন একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যেখানে মূল্যবান, তথ্যবহুল ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি ও প্রকাশনার মাধ্যমে সম্ভাব্য গ্রাহককে আকৃষ্ট করে, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং শেষ পর্যন্ত বিক্রয় বৃদ্ধি করা হয়। সহজ ভাষায় শুধু পণ্য বিক্রি নয়, বরং উপকারী তথ্য ও আকর্ষণীয় কন্টেন্টের মাধ্যমে গ্রাহকের বিশ্বস্ততা অর্জন করাই কন্টেন্ট মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য। কন্টেন্ট মার্কেটিংয়ের গুরুত্ব: ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি করে, গ্রাহকের বিশ্বস্ততা তৈরি করে, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় ভিজিটর বাড়ায়, সম্ভাব্য গ্রাহক তৈরি করে, বিক্রয় বৃদ্ধি করতে সাহায্য করে, দীর্ঘমেয়াদে গ্রাহকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পোস্ট: পোস্ট হলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও গ্রাফিক্স ভিত্তিক কন্টেন্ট। ভালো কন্টেন্টের বৈশিষ্ট্য: আকর্ষণীয় শিরোনাম, সহজ ও পরিষ্কার ভাষা, গ্রাহকের সমস্যার সমাধান, উচ্চমানের ছবি ও গ্রাফিক্স, কল টু অ্যাকশন বাটন। উদাহরণস্বরূপ, ত্বকের যত্নের প্রাকৃতিক সমাধান খুঁজছেন? প্রাকৃতিক উপায়ে সমৃদ্ধ হার্বাল সাবান আপনার দৈনন্দিন ত্বকের যত্নে সহায়ক হতে পারে। আজই ইনবক্স করুন অথবা অর্ডার করুন। ছবি: একটি ভালো ছবি হাজার শব্দের সমান প্রভাব ফেলতে পারে। ভালো ছবির বৈশিষ্ট্য: উচ্চ রেজুলেশন যাতে করে পরিষ্কার এবং আকর্ষণীয় দেখায়, ব্র্যান্ডের রং ও লোগোর ব্যবহার করতে হবে, কম কিন্তু অর্থবহ লেখা ব্যবহার করতে হবে, পণ্যের ছবি স্পষ্টভাবে দেখা যায় এমন ছবি ব্যবহার করতে হবে। ভিডিও: ভিডিও বর্তমানে সবচেয়ে কার্যকর কন্টেন্ট ফরম্যাটগুলোর একটি। একটি ভালো ভিডিওর কাঠামো। হুক: একটি ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ডকে বলা হয় হুক, যা দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। দর্শক অনেক বড় ভিডিও দেখার মতন আগ্রহ বা ইচ্ছা রাখে না। তাই এই প্রথম 3 থেকে 5 সেকেন্ডকে এমনভাবে তৈরি করতে হবে যাতে দর্শকের পুরো ভিডিও দেখার মতন আগ্রহ জন্মায়। গ্রাহক কেন আমার ভিডিও দেখবে? এই ভিডিও দেখলে তার কী সমস্যার সমাধান হবে? সেই সমস্যার সমাধানটুকু প্রথমেই তাকে তুলে ধরতে হবে। আমি যে পণ্যটি দেখাবো সেই পণ্যটি তার কী উপকারে আসবে সেটা স্পষ্টভাবে তুলে ধরতে হবে এবং কি সবশেষে এই প্রোডাক্টটি কীভাবে সে অর্ডার করবে সেটা স্পষ্টভাবে তুলে ধরতে হবে। স্টোরি: স্টোরি হলো ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য প্ল্যাটফর্মে 24 ঘন্টার জন্য প্রকাশিত স্বল্প সময়ের কন্টেন্ট। স্টোরিতে কী শেয়ার করবেন? নতুন পণ্যের ঘোষণা, সীমিত সময়ের অফার, পর্দার আড়ালের মুহূর্ত, গ্রাহকের মতামত, বিভিন্ন ধরনের কুইজ, কাউন্টডাউন, সংক্ষিপ্ত পরামর্শ। স্টোরি এর সুবিধা: দ্রুত মানুষের কাছে পৌঁছায়, নিয়মিত এঙ্গেজমেন্ট বাড়ায়, অফার বা নতুন তথ্য দ্রুত জানানো যায়। গ্রাহকের সাথে যোগাযোগ: কন্টেন্ট মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কার্যকর যোগাযোগ।
ভালো যোগাযোগের নিয়ম: দ্রুত উত্তর দিন। গ্রাহকের মেসেজ বা মন্তব্যের উত্তর যত দ্রুত সম্ভব দিন। ভদ্র ও সম্মানজনক আচরণ করুন। সবসময় ইতিবাচক ও পেশাদার ভাষা ব্যবহার করুন। মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে গ্রাহকের প্রয়োজন বুঝুন, তারপর সমাধান দিন। সঠিক তথ্য দিন। ভুল বা অতিরঞ্জিত তথ্য দেবেন না। ফলো আপ করুন। প্রয়োজনে পরবর্তীতে আবার যোগাযোগের জন্য সন্তুষ্টি নিশ্চিত করুন। উদাহরণ: গ্রাহকের প্রশ্ন, পণ্যটি কি সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত? উত্তর: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। পণ্যটি উৎপাদন সম্পর্কে তথ্য আমরা শেয়ার করতে পারি। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে নতুন কোনো পণ্য ব্যবহারের আগে ছোট্ট একটি টেস্ট করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। আপনার ত্বকের ধরন জানালে আমরা আরও উপযুক্ত তথ্য দিতে পারি। সফল কন্টেন্ট মার্কেটিংয়ের 5টি সূত্র: গ্রাহকের সমস্যা বুঝে কন্টেন্ট তৈরি করুন। নিয়মিত ও সম্মানজনক কন্টেন্ট প্রকাশ করুন। ছবি, ভিডিও, লেখা সব ধরনের কন্টেন্টের সমন্বয় করুন। প্রতিটি পোস্ট একটি স্পষ্ট কল টু অ্যাকশন রাখুন। মন্তব্য ও ইনবক্সে দ্রুত আন্তরিক উত্তর দিন। সারসংক্ষেপ: কন্টেন্ট মার্কেটিং শুধু পোস্ট করা নয়, এটি এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে পোস্ট, ছবি, ভিডিও, স্টোরি এবং কার্যকর গ্রাহক যোগাযোগের মাধ্যমে বিশ্বাস তৈরি করা হয়, সম্পর্ক গড়ে তোলা হয় এবং সেই সম্পর্ক বিক্রয়ে রূপান্তর করা হয়। একজন সফল মার্কেটারের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং এমন কন্টেন্ট তৈরি করা যা গ্রাহকের জন্য সত্যিই মূল্যবান।